বন্ধুরা, আমাদের নতুন গল্পে তোমাদের স্বাগতম। কি সুন্দর তাজা সবজি। আজ এই ফুলকপির ডগা আর গাজরের মাথা চিবিয়ে খাবো। ওরে বাবা, আজ কি দারুণ রোদ উঠেছে। ফুলি আপু, তোমার মাথার ফুলটা তো আজ অনেক ঝকঝকে লাগছে। ধন্যবাদ গাজু, রোদ উঠলে আমার বেশ ভালো লাগে। কিন্তু তুমি যে মাটির নিচ থেকে বের হয়ে কথা শুরু করলে, মুখ ধুয়েছো তো? হ্যাঁ, ধুয়েছি তো, পানি দিয়ে ভালো করে ধুয়েছি। ঠিক আছে, বিশ্বাস করলাম। ধন্যবাদ ফুলি। আরে মুখ ধুয়ে কি হবে, আমি তো মাটির নিচেই থাকি, আমার শরীরে তো কত শক্তি। জানো তো, আমাকে খেলে মানুষের চোখের জ্যোতি বাড়ে। জানি জানি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাও তো দরকার। কি সুন্দর তাজা সবজি। আজ এই ফুলকপির ডগা আর গাজরের মাথা চিবিয়ে খাবো। গাজু, দেখো ওটা কি? ওটা তো সেই দুষ্টু পল্টু পোকা। ও আমাদের খেয়ে ফেলবে। ভয় পেও না ফুলি আপু, আমি আছি তো। আমার গায়ের রং দেখেছো, একদম আগুনের মতো লাল। ওটা কি? আমি ওকে ভয় দেখাব। পল্টু, তুই এখানে কি করছিস? দেখে নাও। আমি আসছি, আমার আসলাম। পল্টু থামো। হ্যাঁ হ্যাঁ, মজা করছি। আর আমি আমার মাথার সবুজ পাতাগুলো দিয়ে ওকে সুরসুরি দেব। ঠিক বলেছো। আমার শক্তিশালী পাতাগুলো দিয়ে তোমাকে রক্ষা করব। হ্যাঁ ফুলি, দয়া করে আমাকে রক্ষা করো। এসো আমরা একসাথে এর নিচে দাঁড়াই। এটা অনেক আরামদায়ক এবং নিরাপদ মনে হচ্ছে। আমি আসছি, এই ধরলাম তোদের। কি করছিস? এখন ঠিক আছে। আচ্ছি 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 পালাও এখান থেকে, না হলে কৃষকের স্প্রে মেশিন আসার আগেই আমি তোমাকে কুপকাত করব। সাহস শুধু থাকলেই হয় না ফুলি আপু, সাথে বুদ্ধিও লাগে। আমরা যদি একসাথে না থাকতাম, তবেও আমাদের ক্ষতি করত। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ছোট বড় সব সবজি মিলেমিশে থাকলে কেউ আমাদের কিছু করতে পারবে না। আর বন্ধুরা আমাদের বেশি বেশি খাবে কিন্তু। হ্যাঁ বন্ধুরা, আর আমাদের এমন মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।